পন্নী ও সেলিমের অনুসরণ বা বায়াত না করলে কেউ কাফের হবে, এ কথা কোরআন সহিহ হাদিসের কোথায় আছে? আপনি কোরআন হাদিস সহিহ কোথায় আছে পন্নী সেলিমের অনুসরণ না করলে, তাওহীদে না থাকলে, তাওহীদে ঈমান না আনলে কাফের, তাই না? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে তাওহীদে আসলো সে জান্নাত যাবে, সে মুমিন হবে। এটা হলো কথা, কোরআন হাদিসে এটাই আছে যে আল্লাহর আনুগত্য করে, আর যে আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করে না সে কাফের। কোরআনে এটা আছে। তাহলে ঘটনা হচ্ছে হিজবুত তাওহীদ আল্লাহর তাওহীদের দিকে ডাক দিচ্ছে। তাওহীদ কি? যেখানে আল্লাহ যে হুকুম দিয়েছেন সেখানে আমরা আর কাউকে মানি না, এই হুকুমটাই হলো তাওহীদ। এটা হিজবুত তাওহীদ ডাক দিয়েছে। এখন আপনি যদি ওই কথা বলেন যে হ্যাঁ সেলিমের আনুগত্য না করলে কাফের, কোরআনে কোথায় আছে? কোরআনে কি আমার নাম আছে নাকি? কোরআনে আছে আমার আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। এখন আপনাদের উলিল আমর কে? আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য কে করছে শুনি? আছে নাকি এখানে? এই জন্যে আপনি বাই নেম জিজ্ঞাসা করলে কোরআন হাদিসে পাবেন না, কিন্তু আল্লাহ বলেছেন তার আনুগত্য করো, রাসূল বলেছেন আল্লাহর প্রতি ঈমান আনো, তবে তুমি মুমিন। আমাদের বক্তব্য হিজবুত তাওহীদ আল্লাহর আনুগত্য করার জন্য দাঁড়িয়েছে। এই জন্যে যারা হিজবুত তাওহীদের আনুগত্য করবে তারাই আল্লাহর আনুগত্য করবেন ইনশাআল্লাহ। এখন আপনি যদি অন্যভাবে টুইস্ট করে কথা প্রচার করেন তাহলে তো সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। ঈমান তো আনতে হবে কারো না কারো কথায়। আপনারা তো তাওহীদের দিকে ডাক দিচ্ছেন না কেউ।